নমস্কার বন্ধুরা, আজকের সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে শঙ্কর মাছ দিয়ে আর এই শাপলা দিয়ে রান্নাটা করব। একদম পুরো নতুন ধরনের কিন্তু রান্নাটা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্নাটা করব। তো চলুন রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করি। আগে সব কাটা বাচ্চা করে নিই, তারপরে রান্নাটা করব। বন্ধুরা দেখছেন শাপলাটা কতটা বড়, একটা শাপলা তো বিশাল বড় আমার ছাড়া। তো আগে শাপলাগুলো কেটে নিই, তারপরে মাছ কাটাকাটি করব। শাপলাগুলো তো কেটে নিচ্ছি, আর এই শাপলার এই যে ফুলগুলো এগুলো রেখে দেবো। এইগুলো পরে আমি বড়া করে খাবো। মাছের গন্ধ পেয়ে চলে এসছে। এবার আমি এই মাছটা কেটে নেব। মাছের উপরের এইটা পুরো বালি অংশটা, এটা বাদ দিতে হবে। কোন দিকে ধরবো বুঝতে পারছি না। আগে সাইডটা কেটে বের করে দিই এইভাবে, তাহলে বালিটা বের করতে সুবিধা হবে। এটা বের করে নিলাম। আমি যে রান্নাটা করব, এই রান্নাটার জন্য কিন্তু মাছের পিসগুলো একটু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। অল্প করে শাপলা আমি এখানে কেটে নিয়েছি, আর অল্প করে একটু লবণ নিয়েছি, একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুটা রসুন নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি, এগুলো সব গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা একটু কড়াই চারিধারে একটু এইভাবে একটু লাগিয়ে নেব, তাহলে মাছটা ভাজতে সুবিধা হয়। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর হালকা করে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এগুলো সব দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাছটা। মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো সব ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভাজবো, পুরো একবারে দেবো না। আর এই মাছগুলো একটু কড়া করে ভেজেছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে করে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে শাপলাগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে, আবার একটু ভালো করে হাত দিয়ে এভাবে চিপে চেপে নেবো, যে বাকি জলটা বের করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই শাপলা রান্না করে খেতে চান, যদি মনে করেন যে একটু গোটা গোটা এরকমভাবেই রান্না করে খাবো, তা আমার মতন করে এরকমভাবে লবণ মাখিয়ে আগে দিয়ে রেখে দেবে, তাহলে একটা শাপলা কিন্তু ঘেটে যাবে না। এরকম সব গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। শাপলাগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছে। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, সব গোটা গোটা আছে। কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। এগুলো সবগুলো একটু ভাজা করে নিয়েছি। এবার টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে, লবণ দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, অল্প করে দিয়েছি সব। অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণে একটু মিষ্টি দিচ্ছি, এই মিষ্টিটা না দিলেও কোনো অসুবিধা নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একসাথে আবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। হ্যাঁ, মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে গেছে, আর খুব সুন্দর কষাটাও হয়েছে। এইবার আমি এই যে এইগুলো সব দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি।
বেশি কিন্তু আমি জল দেবো না। শাপলা দিয়ে শঙ্কর মাছ রান্না হয়ে গেল, লাগিয়ে নিলাম।